দেশে যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা আসতে না আসতেই এবার আরও একটি ধাক্কা খেল বাংলাদেশ। ইউরোপের শীর্ষোন্নত দেশ সুইজারল্যান্ড এবার ঘোষণা করেছে তারা বাংলাদেশ সহ 3টি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড থেকে দুঃসংবাদ পেলেও সুসংবাদ পাওয়া গেছে আরেক উন্নত দেশ জাপান থেকে। তারা ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। জানা গেছে সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা এইচডিসির অধীনে পরিচালিত প্রকল্পসমূহে সহায়তা 2028 সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটির সরকার। সুইস পার্লামেন্টে এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল। ওই বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ছাড়াও আলবেনিয়া ও জাম্বিয়ার চলমান উন্নয়ন কর্মসূচি 2028 সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সংস্থাটি। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এবং অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে পার্লামেন্ট কর্তৃক বিদেশি সহায়তার বাজেট কমানোর পর উন্নয়ন সহায়তা কর্মসূচি কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। দেশটির পার্লামেন্ট 2025 সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে 110 মিলিয়ন সুইস ফ্রাঁ অর্থাৎ 121 মিলিয়ন মার্কিন ডলার এবং 2026 থেকে 2028 সালের জন্য নির্ধারিত আর্থিক পরিকল্পনা থেকে 321 মিলিয়ন সুইস ফ্রাঁ কাটছাঁট করছে। এই বাজেট কাটছাঁটের ফলে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর অর্থায়ন প্রভাবিত হবে বলে বিবৃতিতে জানানো হয়। বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী পরিষদ ফেডারেল কাউন্সিল এ বাজেট কমানোর বিষয়ে অবহিত হয়। এর পরিপ্রেক্ষিতে এইচডিসি 2028 সালের মধ্যে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করছে। সুইস ইনফো সূত্রে জানা গেছে 2025 থেকে 2028 সালের মধ্যে নির্দিষ্ট দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনের জন্য বরাদ্দকৃত তহবিল অপরিবর্তিত থাকবে। এদিকে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, আমরা বাংলাদেশে আমাদের ব্যবসা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। শুধু চালিয়েই যাব না, বরং আরও সম্প্রসারণ করব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জাপান বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার দেশ এবং আমার সরকার এই সম্পর্ককে আরও জোরালো করতে আগ্রহী। তিনি আরও বলেন, আমরা জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে গর্বিত, কারণ জাপান আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একটি প্রধান উন্নয়ন অংশীদার দেশ। জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী, যা বহু বছর ধরে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে জাপান বাংলাদেশের শীর্ষ 5 রপ্তানি গন্তব্যের একটি। বাংলাদেশে বর্তমানে 350টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। ডক্টর ইউনূস জানান, বাংলাদেশ এখন জাপান সহ সার্ক ও আসিয়ানভুক্ত এবং পূর্ব ও পশ্চিমাঞ্চলের দেশগুলোতে ব্যবসা বাণিজ্যের সুযোগ খুঁজছে। তিনি বলেন, আমরা পশ্চিম ও পূর্বাঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। এখন ব্যবসা করার সময়। রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপান সরকারের অর্থায়নপুষ্ট চলমান বড় বড় প্রকল্প, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রো রেল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ডক্টর ইউনূস রোহিঙ্গাদের জন্য জাপানের অব্যাহত সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য এই সংকটের একটি স্থায়ী সমাধানে জাপানের সহযোগিতা কামনা করেন।